ঘরে যদি শুধু আলু আর নুডলস থাকে তাহলে কিন্তু এই অসম্ভব মজার কুড়মুড়ে নাস্তাটা বানিয়ে নিতে পারেন। ছোট বড় সবাই কিন্তু এটা অনেক মজা করে খাবে। খুবই সহজ আর মজার কিন্তু এই নাস্তাটা যে কেউ অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আলুগুলো কাটার সাইজ। এখন আমি ফুটন্ত পানির মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে নিলাম। 2 মিনিটের মতো আলুটা কিন্তু আমি বলকিয়ে নেওয়ার পরে আলুটা ঠান্ডা পানিতে ধুয়ে সাইডে রেখে দিব। এখন আমি 1 প্যাকেট এখানে নুডলস নিয়েছি। নুডলসটা কিন্তু একদম আমি ভেঙে নিলাম ঝুরি করে। এখন নাস্তার উপরে পুরটার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, গোটা জিরা, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া সামান্য দিয়েছি আর চিলি ফ্লেক্স মিশিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখন সেই ঝুরি করে রাখা নুডলসটা কিন্তু আমি দিয়ে নিলাম, সঙ্গে নুডলসের মশলাটাও দিয়ে নিচ্ছি। সবকিছু শুকনো উপকরণগুলো মেশানোর পরে এখানে আমি অল্প অল্প করে পানিটা অ্যাড করে নিচ্ছি। পানিটা অ্যাড করার পরে কিন্তু আমি হাত দিয়ে একটা ময়াম বানিয়ে নিলাম, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি সেই সিদ্ধ আলুটার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর লাল মরিচের গুঁড়া। দেওয়ার পরে কিন্তু আমি ঝাঁকিয়ে নিয়েছি। আর এই পুরটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে সেট করে নেবেন আলুর সঙ্গে। পুরো রেসিপিটা দেখতেই থাকুন, তাহলে খুব সহজে কিন্তু আপনিও বানিয়ে আপনার পরিবারের সঙ্গে এটা ভাগাভাগি করতে পারবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি কোট করে নিচ্ছি প্রত্যেকটা আলু, এভাবে কিন্তু পুরটা দিয়ে আমি সুন্দর করে কিন্তু কোট করে নিচ্ছি। আর এটা ভাজার পরে কিন্তু অনেক সুঘ্রাণও আসে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। সবগুলো কিন্তু আমি বানিয়ে নেওয়ার পরে একটু ময়দার মধ্যে আবারও গড়িয়ে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো কিন্তু একটু ডুবো তেলে ভেজে নিব। দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে তেল। তেলটা একটু হিট হওয়ার পরে কিন্তু আমি নাস্তাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে কিন্তু নাস্তাগুলো উল্টে পাল্টে একদম সোনালী কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিব। বিশ্বাস করেন এই নাস্তাটা নামিয়ে নেওয়ার পরে তো আমি একটু ভাগেও পেলাম না, শুধু সবাই এটা নিয়ে কাড়াকড়ি করে খেয়ে নিল। আর খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমার পেজ ও চ্যানেলের মধ্যে সহজ ও মজার রেসিপি গুলো দিয়ে থাকি। এই নাস্তাটা কিন্তু একটু সস বা মেয়োনিজের সঙ্গে পরিবেশন করে নেবেন, দেখবেন তাহলে কিন্তু অসাধারণ লাগবে। অল্প সময়ে খুবই সহজ ও মজার এই নাস্তাটা কিন্তু হয়ে গেল। ঝটপট কিন্তু আপনি বিকালে কিংবা চায়ের আড্ডাও কিন্তু এই নাস্তা পরিবেশন করে নিতে পারবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। দেখুন কতটা মুড়মুড়ে হয়েছে নাস্তাটা, আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট ভাবে। এখন এটা আমি সস দিয়ে একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় লাগতেছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন যে এই নাস্তাটা কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। ঝামেলা ছাড়াই ঘরে যদি 3টা উপকরণ আপনার থাকে তাহলে কিন্তু এই মজার নাস্তাটা আপনিও বানিয়ে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।